অত্যাচার চলতো, ভিডিওগুলো দেখতো আর বলতো কিভাবে যে পারে একটা মানুষ এভাবে হত্যা করতে। তো তখন আমার বাবা বলে এই সুযোগ এই সরকারকে নামানো, আমরা সবাই যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে এই সরকারকে নামানো যাবে না, আমাদের শেষ করে দিবে, সবাইকে শেষ করে দিবে। এবং আমার বাবা শুধু এই জন্য নামে নাই যে সরকারকে শেষ করবে, প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা ভাইয়ের, ছাত্রদের সামনের ভবিষ্যৎ যেন ভালো হয়, তাদের ভবিষ্যতের জন্য তারা এত পড়াশোনা করে তারা নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়াতে পারে নাই, তাদের ক্যারিয়ারের জন্য, তার নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য বলে যে আমাদের রাজপথে নামতে হবে। তো আমরা বলতাম বাবা তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি চলে গেলে আমাদের কি হবে? বলে আমি যাই না, আমি কিচ্ছু করি না। কিন্তু আমার বাবা যাইতেন। তো যেদিন আমার বাবা শহীদ হন ওই দিন ছাত্ররা তো বের হইতো রাস্তায়, আমাদের সোনিয়াটা যাত্রাবাড়ি কাজলা ওইখানে দেখতো যে সারা দিন রাত ওরা ওইখানেই থাকতো, বাসায় ফিরতো না। তো বলতো যে ওরা কি খায়, মাঝে মাঝে পানি খাওয়াতেন, যা পারতেন খাওয়াতেন। আমার বাবার তখন কোনো কাজ ছিল না, আমার বাবা একজন ড্রাইভার ছিলেন, সাধারণ ড্রাইভার। দিন আনতো দিন আমাদের সংসার চলতো। তো তখন আমার বাবা উদ্যোগ নেয় যে ছাত্রদের কিছু খাওয়ানো দরকার। তো এই উদ্যোগ নিয়ে বাবা সামান্য একটু খিচুড়ি রান্নার আয়োজন করতে চাইছিলেন, যাতে তাদের একটু খাবার দিলে তারা শহীদ হন। ঢাকা মেডিকেল আমার বাবার সাথে অনেক অত্যাচার করা হয়েছে। ঢাকা মেডিকেল নিচে ঠিকই, আমার বাবাকে কোনো ট্রিটমেন্ট করা হয় নাই। আমাদের ওইখানে দেশ বাংলা হসপিটাল আছে, ওইখানে নিচে, ওইখানেও কোনো ট্রিটমেন্ট হয় নাই, জাস্ট একটু ব্যান্ডেজ করে বের করে দিছে। আমরা আমার বাবার শেষ কথাটুকু পাই নাই। তো আমি বলতে চাই এই যে এতগুলো শহীদ হইছে, এতগুলো মানুষকে এরকম ভাবে হত্যা করছে, এতগুলো মানুষকে পঙ্গু বানাইছে, অনেক অত্যাচার করছে, এই স্বৈরাচারী সরকারের জন্য বিচার হয়। বিচার ছাড়া আমরা কোনো নির্বাচন চাই না, বিচার হতে হবেই। কেন হবে না? সে আমাদের এতগুলো পরিবারকে এত দুর্দশায় ফেলে, এত কষ্ট দিয়ে, সে হাসিনা তো খুব ভালোই আছে, দিব্যি আছে, তার গায়ে তো একটা আঁচড়ও পড়ে নাই। কেন সে কেন বিচার এখনো হচ্ছে না? তার বিচার কেন এখনো হচ্ছে না? আমরা চাই এই অপরাধীর বিচার হোক এবং প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মী যারা এই হত্যার সাথে জড়িত ছিল তাদেরও বিচার হোক। বিচার যদি হয় আমার বাবার আত্মা শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। শুধু রাজনৈতিক ভাবে আমাদের কেউ দেখবেন না, আমাদের রাজনৈতিক ভাবে কেউ বিচার করবেন না, আমাদের একজন শহীদের ফ্যামিলি হিসেবে সম্মান দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা, প্রত্যেকটা দল। আপনাদের কাছে এই অনুরোধ। ধন্যবাদ।